ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে। নাহিদ ইসলামের পরে এই দুজনকেও উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে এটা বলেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরুল হক নূর। কেন বলেছেন আসুন আমরা একটু দেখে নেই। এই যে ছাত্ররা যে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটলো, এই ছাত্ররাই কিন্তু এক দলটা করেছে। এই ছাত্রদের ভিতর থেকে তিনজন উপদেষ্টা ছিল, নাহিদ, আসিফ এবং মাহফুজ। এই তিনজনই সরকারের অংশ হিসেবে ছিল। সেখান থেকে একজন পদত্যাগ করে এসে কি করলেন, ছাত্রদের নতুন দলে যোগ দিলেন। আচ্ছা, ছাত্রদের নতুন দলে একজন সে যোগ দিয়েছেন, তাহলে কি এই সরকারের সাথে ছাত্রদের মানে বিচ্ছিন্ন হয়ে গেল, বিভেদ হয়ে গেল, সরকারের সাথে তাদের কোনো যোগাযোগ আর থাকলো না? এখন এই যে ছাত্ররা যে উপদেষ্টা পদে আরো দুইজন বসে আছেন, তাদের সাথে কি এদের যোগাযোগ হবে না? তারা কি চাইবে না তাদের সহপাঠী সহকর্মী এই ক্ষমতায় আসুক, তাহলে তারা সুযোগ সুবিধা আরো বেশি পাবে? এটা কি তাদের মনে থাকবে না? বা হচ্ছে এই আকাঙ্ক্ষা কি তাদের মনে থাকবে না? বিএনপি জামাত এরা ক্ষমতায় আসলে যে সুযোগ সুবিধা এই উপদেষ্টা পদে যারা আছে ভবিষ্যতে পাবে, ছাত্ররা যদি ক্ষমতায় আসে তার চেয়ে বেশি পাবে না, নাকি তার চেয়ে কম পাবে? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, কম পাবে নাকি বেশি পাবে? এখন এই সূত্রে আপনারা কি মনে করেন, এই আসিফ এবং মাহফুজকে কি আসলে এখান থেকে পদত্যাগ করানো উচিত? কি মনে করেন প্রিয় দর্শক? আপনারা এই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। তার আগে আমি বলি, এই যে যারা উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশে হয়েছেন। এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ্য। সেটা হয়তো রাজনৈতিক দলেরা বলুক বা না বলুক, এটা কিন্তু প্রকাশ্য। এই যে পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু বলেছেন যে কোন উপদেষ্টা কার সুপারিশে এই উপদেষ্টা পদে বসেছেন। আসলে এই উপদেষ্টা পদে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশেও বসেছেন এবং ছাত্রদের সুপারিশে ছাত্রদের তিনজন ছাত্র কিন্তু উপদেষ্টা পদে আসন গ্রহণ করেছিলেন আর কি। সেখান থেকে একজন পদত্যাগ করেছেন। এখন মাহফুজ এবং আসিফ যদি পদত্যাগ করে, এরা তো ছাত্রদের দ্বারাই মনোনীত। ছাত্ররাই মনোনয়ন করেছে যে এই তিনজন ছাত্রকে উপদেষ্টা পদে বসানো হোক, এটা ছাত্ররা মনোনয়ন করেছেন। আবার বিএনপি কিছু মনোনয়ন করেছেন যে এরা উপদেষ্টা পদে আসুক, জামাত কিছু করেছেন যে এরা উপদেষ্টা পদে আসুক, অন্যান্য রাজনৈতিক দলেরাও হয়তো করেছেন তারা উপদেষ্টা পদে আসুক। এখন ছাত্রদের মনোনীত ছাত্ররা যদি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন, তাহলে বিএনপি মনোনীত যে সকল উপদেষ্টা আছে তারা কি পদত্যাগ করবেন? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। শুধু এক তরফা কথা বললে তো হবে না, কথা দুই পক্ষেই বলেন। তাহলে ডক্টর ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা ছেড়ে দেন, যারা উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করান এবং নতুন করে ডক্টর ইউনূস যাদেরকে পছন্দ করবেন তাদেরকে নিয়ে আসেন। রাজনৈতিক দলের সুপারিশে যারা হয়েছেন তাদেরকে বাদ দেন, ছাত্রদের সুপারিশে যারা হয়েছেন তাদেরকে বাদ দেন, এভাবে বাদ দেন দিয়ে হচ্ছে ডক্টর ইউনূস যাকে চাই তাকে নিয়ে আসেন। আপনারা শুধু ছাত্রকে পদত্যাগ করতে বলবেন আর হচ্ছে রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলেরা যেগুলো মনোনয়ন দিয়েছে সেগুলো তাদেরকে পদত্যাগ করতে বলবেন না। আসলে একটু নিরপেক্ষতা বজায় রাখা দরকার। ছাত্ররা কি করবেন, মাত্র দুইজন উপদেষ্টা ওখান থেকে কি করবেন, সারা বাংলাদেশ কন্ট্রোল করে নির্বাচনে ছাত্রদেরকে জয়ী করে আনতে পারবেন? সাধারণ জনগণ কি এখন এত বোকা আছে? এটাকে বিএনপি মেনে নিবে? সবচেয়ে বৃহৎ দল বিএনপি, বিএনপি কি মেনে নিবে? বিএনপির নেতাকর্মীরা মেনে নিবে? এক জায়গায় যদি নিরপেক্ষ ভোট না হয়, ওখানে বিএনপির যে হাজার হাজার নেতাকর্মীরা আছে সেখানে কি মেনে নেবেন? আবার কি সেই যুগ আছে, হাসিনার যুগ আছে যে পুলিশ পাহারায় সেখানে রাতে সিল মারা হবে? সিল মারা হবে না। এখন যদি আপনারা বলেন ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের পদত্যাগ করতে হবে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলেরা যেগুলো মনোনয়ন দিয়েছে, যাদের সুপারিশে উপদেষ্টা হয়েছেন তাদেরকে পদত্যাগ করার কথা বলেন। শুধু এককভাবে কথা বললে তো হবে না, এককভাবে কথা বললে হবে না ভাই, কথা বলতে হবে নিরপেক্ষভাবে। যদি এমন হয় যে হ্যাঁ সবগুলো মনোনয়ন করেছে ডক্টর ইউনূস একাই, তাহলে এটা মেনে নেওয়া যেত। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলেরাও এখানে সুপারিশ করেছে, ছাত্ররাও করেছে। তাহলে সুপারিশকৃত, সুপারিশকৃত মানে কি? সেটা আমার লোক। আমি যদি সুপারিশ করি তার মানে সেটা হচ্ছে আমার লোক। ছাত্ররা সুপারিশ করেছে, তিনজন ছাত্র উপদেষ্টা হয়েছে। রাজনৈতিক দলরা সুপারিশ করেছে, তিনজন রাজনৈতিক দলের কিছু লোকজন হচ্ছে উপদেষ্টা পদে বসেছেন। তার মানে ছাত্রদের লোক, রাজনৈতিক দলের লোক, এরা সবাই মিলে তো উপদেষ্টা পদে আছেন। তাহলে ছাত্ররা কি অপরাধ করেছেন? ছাত্ররা দল গঠন করেছে, এটা কি ছাত্রদের অপরাধ? তাহলে রাজনৈতিক দলের যে সুপারিশ করলেন সেটা কি রাজনৈতিক দলদের অপরাধ নয়? আমার সুপারিশে যদি একজন উপদেষ্টা হয়ে থাকে তাহলে সে কি আমাকে সহযোগিতা করবে না? বিএনপির সুপারিশে যারা উপদেষ্টা হয়েছেন বিএনপিকে তারা সহযোগিতা করবে না? জামাতের যারা মানে সুপারিশে উপদেষ্টা হয়েছেন তারা জামাতকে সহযোগিতা করবে না? নাকি শুধু ছাত্ররা
ছাত্রদের মনোনীত উপদেষ্টা শুধু ছাত্রদেরকে সুপারিশ করবেন, সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আসলে আমরা যখন আলোচনা সমালোচনা করি তখন নিরপেক্ষতা হারিয়ে ফেলি, এটা হচ্ছে বড় কথা। ছাত্রদেরকে সহযোগিতা করবে এটা মনে করে যদি ছাত্র উপদেষ্টার পদত্যাগ করানো হয়, তাহলে রাজনৈতিক দলের সুপারিশে যারা উপদেষ্টা হয়েছে তারাও ওই রাজনৈতিক দলকে সহযোগিতা করবে, এটাও মনে করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। আমরা ভবিষ্যতে আরো পর্যালোচনা করার পক্ষে থাকবো, নিরপেক্ষ পর্যালোচনা করব, আলোচনা সমালোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।